Hello everyone, welcome to BP Tutorials. আজকের আমাদের আলোচনার বিষয় বায়ুর চাপ। বায়ুর চাপ সবার আগে জানা দরকার বায়ুর চাপ কাকে বলে। একটা কথা তোমার কাছে পরিষ্কার তোমাদের কাছে যে বায়ুর চাপ কথার অর্থ যে এইটাই যে কোনো জায়গাতে বায়ু যে চাপ দিচ্ছে প্রেসার দেয় তাকে বায়ুর চাপ বলা হয়। এক কথাতে বলতে গেলে পারে। এবার সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে পরে সেটাকে আমাদেরকে জানতে হবে যে কি বিষয় কিভাবে এটাকে বোঝানো হয়েছে বা কি বোঝাতে চেয়েছে। তো সবার আগে দেখে নেব বায়ুর চাপ কাকে বলে। বায়ুমণ্ডলের বায়বীয় অণুগুলি সমুদ্র পৃষ্ঠে প্রতি একক স্থানের উপর যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। বায়ুমণ্ডলের বায়বীয় অণুগুলি অর্থাৎ বায়ুর যে অণুগুলি আছে সেই অণুগুলি সমুদ্র পৃষ্ঠে প্রতি একক স্থানের উপর, একক স্থান বলতে গেলে পরে বোঝানো হয় যে 1 মিটার লম্বা 1 মিটার চওড়া বা 1 সেন্টিমিটার লম্বা 1 সেন্টিমিটার চওড়া বর্গক্ষেত্র বা 1 ইঞ্চি লম্বা 1 ইঞ্চি চওড়া, এইগুলোকে প্রতি একক বলা হয়। তো প্রতি একক স্থানের উপর যে বল প্রয়োগ করতে বলতে যে বায়ু যে চাপ সৃষ্টি করে তাকে বায়ুর চাপ বলে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 1013.25 মিলিবার। এখানে এটা পরিষ্কার, বায়ুর চাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে। আর বায়ুর চাপ ওই সমুদ্রপৃষ্ঠের উপরে কি ধরা হয়? ধরে আমরা সমুদ্রপৃষ্ঠের উপরে বায়ুর চাপ যে দেয় 1 ইঞ্চি লম্বা 1 ইঞ্চি চওড়া, ঠিক এরকম একটা বর্গক্ষেত্রের উপরে বায়ু যে চাপ প্রয়োগ করে সেইটাকে আমরা কি ধরি? মেন বায়ুর চাপ ধরে তার উপরে ভিত্তি করে বায়ুর চাপ বেশি হলে তাকে বায়ুর চাপ উচ্চচাপ, কম হলে পরে নিম্নচাপ, এই হিসেবে আমরা চলি। তো সমুদ্রপৃষ্ঠে 0 মিটার উচ্চতায় অর্থাৎ উচ্চতা 0 হয়ে গেল, বায়ুর চাপ সর্বাধিকতা 1013.25 মিলিবার। এর গুরুত্ব কি? বায়ুচাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহ হয়। বায়ুচাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহ হয় কিভাবে? কোন একটি স্থানে এইখানটাতে বায়ুর উচ্চচাপ, এইখানে নিম্নচাপ, পাশাপাশি দুটি এলাকা, বায়ু সবসময় কি হয়? উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকার দিকে প্রবাহিত হয়। এখানে উচ্চচাপ আর নিম্নচাপ কথাটা কি সবার আগে আমাদেরকে বুঝতে হবে জিনিসটা কি। উচ্চচাপ অর্থাৎ উপর থেকে চাপ, নিম্নচাপ অর্থাৎ নিচে থেকে উপরের দিকে চাপ। উচ্চচাপ কথার অর্থ উপর থেকে নিচের দিকে চাপ, আর নিম্নচাপ কথার অর্থ নিচে থেকে উপরের দিকে চাপ। যখন বায়ু ঠান্ডা শীতল ভারী হবে তখন কি হবে? বায়ুর ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়লে বায়ু নিচের দিকে চাপ দেবে, তাকে কি বলা হবে? উচ্চচাপ, উপর থেকে চাপ দেওয়ার জন্য। আর বায়ু যখন যে এলাকাতে গরম হবে, গরম হওয়ার সাথে সাথে বায়ু কি হবে? প্রসারিত হবে, অণুগুলি হালকা হবে, হালকা হওয়ার সাথে সাথে প্রসারিত হয়ে বায়ু উপরের দিকে উঠে যাবে। যখন উপরের দিকে উঠে যাবে তখন কি হবে? সেই জায়গাটা খালি হবে। খালি হওয়া যে জায়গাকে পূরণ করার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে। তাহলে এখানে কি জানতে পারলাম? উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু বাইরের দিকে প্রবাহিত হয়, ভিতর থেকে বাইরের দিকে প্রবাহিত হবে, আর নিম্নচাপে বাইরে থেকে ভিতর দিকে প্রবাহিত হবে। উচ্চচাপে উপর থেকে নিচের দিকে চাপ দেবে, আর নিম্নচাপে নিচে থেকে উপরের দিকে চাপ দেবে। এই জন্য বলছে বায়ুচাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহ হয়। বায়ুচাপের পার্থক্য হলে আবহাওয়া পরিবর্তন হয়। বায়ুচাপ বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় যে আগামী দিনে ঝড় বৃষ্টি হবে কি হবে না, কি ধরনের পরিস্থিতি হবে, সেটাকে নির্ভর করে কিসের উপরে? বায়ুচাপের উপরে। কিরকম ভাবে হয়? এই জায়গাটায় যদি নিম্নচাপ সৃষ্টি হয়
পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু এদিকে ছুটে আসবে, এখান থেকে বায়ু গরম হবে, গরম হয়ে জলীয় বাষ্প সঙ্গে করে উপরের দিকে উঠে যাবে, উপরে গিয়ে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে মেঘ সৃষ্টি করবে। আর মেঘ সৃষ্টি করা অর্থই সেখানে ঝড় বৃষ্টি হবে। অথচ যেখানে উচ্চচাপ হবে সেখানে শান্ত আবহাওয়া হবে, কারণ এখানে না তো বায়ু উপর দিকে উঠছে, না বায়ু মেঘ সৃষ্টি করছে, জলীয় বাষ্প নিয়ে উঠছে, না মেঘ সৃষ্টি হচ্ছে, না ঝড় হচ্ছে। সেই জন্য এখানে বলছে বায়ুর চাপে পার্থক্য হলে আবহাওয়ার পরিবর্তন হয়। বায়ুর চাপ বিশ্লেষণ করে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। এই বায়ুর চাপকে বিশ্লেষণ করে, যেমন আমরা বলে না আমাদের এরা আবহাওয়াবিদরা বলে যে আগামী 4 দিন পরে বা 5 দিন পরে নিম্নচাপ হবে বা ঝড় বৃষ্টি হবে, বা প্রতিদিন ঝড় বৃষ্টির কথা বা বৃষ্টির কথা, সম্পূর্ণটা বায়ুর উচ্চচাপ নিম্নচাপের উপরে এটাকে বিশ্লেষণ করেই বুঝতে পারে। বায়ুচাপ দুই প্রকারের, উচ্চচাপ ও নিম্নচাপ। বায়ুচাপ দুই প্রকার, উচ্চচাপ, নিম্নচাপ। উচ্চচাপ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো স্থানের বায়ুচাপ বেশি হলে বা ব্যারোমিটারে, এখানে একটা জিনিস কি জানতে পারলাম, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর কি এককে মাপা হয়? মিলিবার এককে। তা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো স্থানে বায়ুর চাপ বেশি হলে বা ব্যারোমিটারের পারদ স্তম্ভ 1013.25 মিলিবারের বেশি, 25 মিলিবার এবং তার বেশি হলে উচ্চচাপ বলে। কেন্দ্র থেকে বহির্মুখী বায়ু প্রবাহিত হয়, মেঘ বৃষ্টিহীন শান্ত পরিষ্কার আবহাওয়া থাকে। কোন একটি অঞ্চলে আশেপাশের অঞ্চলের তুলনায় বায়ুর চাপ যদি বেশি হয়। দ্বিতীয়ত, যদি পারস্তম্ভ, যদি ব্যারোমিটারের পারস্তম্ভে 1013.25 মিলিবার অথবা তার বেশি হলে পারে, সে তাকে কি ধরা হবে? উচ্চচাপ। উচ্চচাপ হলে পরে শান্ত আবহাওয়া হবে, একটু আগে আলোচনা করলাম কারণ তার। আর বায়ু ভিতর থেকে, কেন্দ্র থেকে বহির্মুখী, অর্থাৎ ভিতর থেকে বাইরের দিকে বায়ু প্রবাহিত হবে। নিম্নচাপ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কোনো স্থানের বায়ুর চাপ কম হলে বা ব্যারোমিটারে পারদস্তম্ভ 986 মিলিবার বা তার কম হলে তাকে কি বলা হবে? নিম্নচাপ বলা হবে। কোনো একটি অঞ্চলে আশেপাশের অঞ্চলের তুলনায় বায়ুর চাপ কম হলে বা ব্যারোমিটারে পারস্তম্ভেও কত 986 মিলিবার বা তার কম হলে পরে তাকে ধরা হবে নিম্নচাপ। নিম্নচাপে কেন্দ্রমুখী বায়ু প্রবাহিত হবে, একটু আগে বললাম। চারিদিক থেকে কি হবে? ঠান্ডা বাতাস ছুটে আসবে কেন্দ্রের দিকে, কারণ কেন্দ্র থেকে বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, জায়গাটা খালি হচ্ছে, খালি স্থান পূরণ করার জন্য চারিদিক থেকে বাতাস ছুটে আসবে। এই জন্য বলছে কেন্দ্রমুখী বায়ু প্রবাহিত হয়। মেঘ ঝড় বৃষ্টি সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। যখন ঝড় বৃষ্টি হবে সে আবহাওয়া অশান্ত হয়ে গেল, সেই জন্য বলছে মেঘ ঝড় বৃষ্টি সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। তার কারণ একটু আগে বললাম। এবার দেখে নেব বায়ুর চাপের একক। কোন এককে মাপা হয়? মিলিবার এককে। বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার। মিলিবার শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ বারোস থেকে বার শব্দটি এসেছে। গ্রিক শব্দ বারোস থেকে বার শব্দটি এসেছে, যার অর্থ ওজন। একটি মিলিবার একটি বারের 1/1000তম, অর্থাৎ বার যদি 1 হয় তো মিলিবার কি হবে?
এই 1কে 1000 ভাগ করার পরে তার 1 ভাগ হচ্ছে মিলিবার। যদি 1 যদি বার হয় তাহলে মিলিবার 1-এর 1000 ভাগের 1 ভাগ। আবহাওয়াবিদ্যায় মিলিবারের ব্যবহৃত মানগুলি 100 থেকে 1050 পর্যন্ত। আবহাওয়াবিদ্যাতে এই যে মান নেওয়া হয় 1000 থেকে 1050-এর ভিতরে মান নেওয়া হয়। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। আর মানচিত্র কথা অর্থ ম্যাপে বায়ুর চাপ দেখানো হয় মিলিবারে। বায়ুচাপের পরিমাপ। বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। একটু আগেই আলোচনা করলাম যে ব্যারোমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়। সাধারণত 4 ধরনের ব্যারোমিটার দেখা যায়। টরিসেলি ব্যারোমিটার সবচাইতে পুরাতন ব্যারোমিটার। তাতে মান নিখুঁত খুব কম হতো, নিখুঁত পাওয়া যেত না, কিছু না কিছু কমে থেকে যেত। সেটাকে আরও পরিবর্তন করে 14 ব্যারোমিটার তৈরি করা হয়, যেটা নিখুঁত বায়ুচাপ মাপা হয়। অ্যানুরয়েড ব্যারোমিটার, এটি ছোট সাইজের ব্যারোমিটার আর নিখুঁত পরিমাপ দেয় এতে। আর অল্টিমিটার বা ব্যারোগ্রাম, এটা প্লেনে ব্যবহার করা হয়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ খুব দ্রুত পরিবর্তন এই যন্ত্রে দেখতে পাওয়া যায়। বায়ুচাপের তারতম্যের কারণ, যে বায়ুচাপ কম বেশি হওয়া, কোথাও কম কোথাও বেশি, তার কারণগুলো কি? বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় নিম্নলিখিত কারণে বায়ুচাপে তারতম্য লক্ষ্য করা যায়। বিভিন্ন উচ্চতায় এক এক রকম। যত উপরের দিকে যাওয়া যাবে তত বায়ুচাপ কম হয়, যত নিচের দিকে যাওয়া যাবে বায়ুচাপ বেশি হবে। এবার কারণগুলো দেখে নেব। উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও উপরে বায়ুর স্তরের বায়ুর অণুগুলি প্রবল চাপের ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। এই জন্য সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ বেশি। সমুদ্রতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব ও ওজন কমতে থাকে বলে বায়ুর চাপ ও কমে যায়। যদি এটাকে যদি আমরা পৃথিবী ধরি, পৃথিবীর উপরে বায়ুর স্তর আছে, তোমরা আগে দেখেছো আলাদা আলাদা স্তরে সব বিভক্ত। এই যে স্তরগুলো, বায়ুমণ্ডলের স্তরগুলো, উপরে যে আছে সে এখানে চাপ দিচ্ছে এই স্তরকে, এই স্তরকে চাপ দিচ্ছে, এই স্তর নিচের দিকে চাপ দিচ্ছে। তো এই চাপ দেওয়ার ফলে বায়ুর ঘনত্ব কোথায় বেশি হবে? পৃথিবীর সাথে সাথে যে মণ্ডলটা, তার উপরে বায়ুর চাপ সবচাইতে বেশি হবে। পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে সাথে বায়ুমণ্ডলে বায়ুর চাপ সবচাইতে বেশি হবে। এখানে ঘনত্ব বেশি বায়ুর, কারণ উপর থেকে বায়ুর চাপ এখানে এর উপরে বেশি পড়ছে, সেই কারণে এখান থেকে যত উপরে যাওয়া যাবে তত বায়ুর ঘনত্ব কম হবে, তত চাপ কমতে থাকবে। তো সেই জন্য বলছে উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও উপরের বায়ুর স্তরের বায়ুর অণুগুলি প্রবল চাপের ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। বায়ুর অণুগুলি কোথায় থাকে? ভূপৃষ্ঠের চাপের ফলে বায়ুর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। এই জন্য সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি। সমুদ্র তল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব ওজন কমতে থাকে, ফলে বায়ুর চাপও কমে যায়। উষ্ণতা। বায়ুর উষ্ণতা পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। যদি তাপমাত্রা বেশি হয়
বায়ু কি হবে আগে দেখে নেওয়া যাক। বায়ুর উত্তপ্ত হলে হালকা হয়ে ঊর্ধ্বে অপসারিত হয় এবং বায়ুর চাপ কমে যায়। আবার শীতল হলে ভারী ও সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসে, ফলে বায়ুর চাপ বাড়ে। যদি কোনো এক জায়গায় যদি উষ্ণতা বাড়ে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি বা এই এলাকাতে, এখানকার বায়ু কি হবে? হালকা হবে, প্রসারিত হবে। প্রসারিত হওয়ার সাথে সাথে বায়ুর অণুগুলো যখনই হালকা হবে, হালকা জিনিস উপরের দিকে উঠে যায়, সেইভাবে একইভাবে বায়ুর অণুগুলো উপরের দিকে উঠে যাবে। যখন উপরের দিকে উঠে যাবে, সেখানে কি হবে? নিচের দিক থেকে উপরের দিকে চাপ সৃষ্টি করে নিম্নচাপ হবে, অর্থাৎ এই এলাকাতে চাপ কমে যাবে। অথচ যদি বায়ু ভারী আর শীতল হয়, তাহলে কি হবে? বায়ুর অণুগুলি ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে বায়ু নিচের দিকে কি করবে? চাপ দেবে। সেই জন্য উষ্ণতা বাড়ার সাথে সাথে বায়ু হালকা হবে, উপরের দিকে উঠে যাবে। আর উষ্ণতা কমার সাথে সাথে বায়ুর ঘনত্ব বেড়ে যাবে আর বায়ু নিচের দিকে চাপ দেবে। জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত উপাদানগুলির মধ্যে জলীয় বাষ্প হলো সর্বাধিক হালকা। বায়ুতে যেসব উপাদানগুলি উপস্থিত, তাদের মধ্যে সবচেয়ে হালকা জলীয় বাষ্প। তাই বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে নিম্নচাপ হবে। নিম্নচাপ অর্থাৎ যখনই কোনো বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে? সে বায়ু হালকা হবে। হালকা হওয়া মানে বায়ু উপরের দিকে উঠে যাবে। উঠে যাওয়া অর্থাৎ সেই এলাকা থেকে বায়ু কোথায় চাপ সৃষ্টি করলো? উপরের দিকে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হবে। আর যদি জলীয় বাষ্প কম থাকে, বায়ু কি হবে? ঘনত্ব বাড়বে। ঘনত্ব বাড়ার সাথে সাথে নিচের দিকে সে চাপ দেবে। বায়ুতে উপস্থিত উপাদানগুলির মধ্যে জলীয় বাষ্প হলো সর্বাধিক হালকা। তাই বায়ুর যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে হলে নিম্নচাপ হবে, আর জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলে উচ্চচাপ হবে। পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রীয় বহির্মুখী বলের প্রভাবে বায়ুর গতিবিক্ষেপ ঘটে। ফলে বায়ু ঘনত্ব ও চাপ উভয়ই হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চলে গতিবেগ বেশি থাকায় এখানে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এরপরে যখন বায়ুচাপ বলয়ে যাব, তখন দেখতে পাবো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। আবার মেরু অঞ্চলে ঘূর্ণন গতি কম থাকায় স্থায়ী উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। এটি একটা কারণ। পৃথিবী যখন ঘুরপাক খাচ্ছে, যখন পৃথিবী পাক খাবে, তখন তোমরা দেখেছো, হয়তো তোমরা কোনো সাইকেল চালিয়ে যাচ্ছ, সাইকেলে যখন বা সাইকেলের চাকা স্ট্যান্ডে দাঁড় করিয়ে ঘোরালে পরে তাতে যদি জল দাও, জলগুলো দেখবে যে বাইরের দিকে হয়ে ছিটকে চলে যায়। একইভাবে বায়ু যখন প্রবাহিত হয় আর পৃথিবীর ঘূর্ণন গতির সাথে সাথে বায়ু যখন প্রবাহিত হয়, তখন বায়ুরও কি হয়? দিক বিক্ষেপ ঘটে, মানে এদিক ওদিকে বায়ু ছিটকে যায়। সেই ছিটকে যাওয়ার ফলে এখানে বায়ু যে পরিমাণে ঘনত্ব হওয়ার দরকার, সেই পরিমাণে বায়ুর ঘনত্ব থাকে না, বায়ু ঘনত্ব কম হয়ে যায়। আর পৃথিবীর সবচাইতে গতিবেগ কোথায় বেশি? নিরক্ষীয় অঞ্চলে। আর সবচেয়ে গতিবেগ কম কোথায়? দুই মেরু অঞ্চলে। এখানে গতিবেগ বেশি হওয়ার জন্য বায়ুর দিক বিক্ষেপ বেশি ঘটে। দিক বিক্ষেপ বেশি ঘটার জন্য এখানে বায়ুর চাপ কম হবে। সেই তুলনায় এখানে বায়ুর গতিবেগ কম। গতিবেগ কম হলে পরে সেখানে দিক বিক্ষেপ কম ঘটবে, আর বিক্ষেপ কম ঘটলে পরে সেখানে বায়ুর চাপ বেশি হবে। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রীয় বহির্মুখী বল, কেন্দ্র থেকে বাইরের দিকে যে বল সৃষ্টি করে, তার প্রভাবে বায়ুর গতি বিক্ষেপ ঘটে, মানে বায়ু ছিটকে বেরিয়ে যায়। ফলে বায়ুর ঘনত্ব ও চাপ উভয়ই হ্রাস পায়, মানে কমে যায়। নিরক্ষীয় অঞ্চলে গতিবেগ বেশি থাকায় এখানে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে, এখানে পার্মানেন্ট একটা নিম্নচাপ বলয় তৈরি হয়ে গেছে। আবার মেরু অঞ্চলে ঘূর্ণন গতি কম থাকায় এখানে স্থায়ীভাবে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে। জলভাগ ও স্থলভাগের বন্টন। জলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয় বাষ্প গ্রহণ করে। একটু আগে আমরা কি দেখেছিলাম? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ু কি হবে? হালকা হবে।
আর হালকা হলে বায়ু উপরের দিকে উঠে যাবে, বায়ুর চাপ কমে যাবে। তো জলভাগের উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে জলীয় বাষ্প গ্রহণ করে বলে তা আর্দ্র হালকা হয়, ফলে চাপও কম হয়, উপরের দিকে উঠে যায়, বায়ুর চাপ কমে যায় সেই অঞ্চলে। কিন্তু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ু তা পারে না, কারণ সেখানে জলের পরিমাণ কম, জলীয় বাষ্প কম গ্রহণ করে, সেই কারণে এখানে বায়ু শুষ্ক ভারী হয়, ফলে চাপ অধিক হয়। এবার দেখে নেব সমচাপ রেখা, মানে সমান চাপ রেখা। এর আগে আমরা দেখেছিলাম সমষ্ণ রেখা, মানে যেখানে যেখানে একই উষ্ণতা সম্পন্ন অঞ্চলকে একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়েছিল, আর এটা কি ছিল, অক্ষরেখা বরাবর ছিল। একই জিনিস কি হবে এখানে, বছরের নির্দিষ্ট সময়ে, কোন একটা সময়, ওখানেও ছিল একটা সময়, ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে অর্থাৎ ম্যাপে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা আইসোবার বলে। তাহলে কি দেখলাম, এই পৃথিবীর উপরে যেসব অঞ্চলগুলো একই চাপযুক্ত, সেই অঞ্চলগুলোকে কি করা হয়, একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকেই বলা হয় সমচাপ রেখা। সম মানে সমান, চাপ মানে একই চাপ বিশিষ্ট এলাকাগুলোকে, স্থানগুলোকে। এর বৈশিষ্ট্য, সমচাপ রেখাগুলি সাধারণত পূর্ব পশ্চিমে অক্ষরেখার সমান্তরালে অবস্থিত। কোন দিকে থেকে কোন দিকে হবে, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রসারিত হবে, উত্তর দক্ষিণে কখনোই হয় না সমচাপ রেখা। অক্ষরেখার সাথে সাথে নিরক্ষরেখা, কর্কক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এদের সাথে সাথে এদের মাঝামাঝি এইসব অঞ্চলগুলোতে এইভাবে মানে বিস্তারিত এগুলো। সমচাপ রেখাগুলি স্থলভাগে ও জলভাগে সীমানায় আঁকাবাঁকা ভাবে বিস্তৃত থাকে। আঁকাবাঁকা ভাবে কি কারণে, কারণ হচ্ছে যখনই স্থলভাগ থেকে জলভাগে যাবে তখন সেখানে নিম্নচাপ দেখতে পাওয়া যায় বেশি পরিমাণে, আর স্থলভাগে উচ্চচাপ দেখা যায় বেশি পরিমাণে, যে কারণে দুটোর ভিতরে চাপের পার্থক্য থাকে। পার্থক্য থাকার জন্য রেখা যে আঁকা হবে, রেখা আঁকাবাঁকা হবে। সমচাপ রেখাগুলির মধ্যবর্তী দূরত্ব বেশি হলে শান্ত আবহাওয়া বিরাজ করে। অর্থাৎ দুটি সমচাপ রেখার মাঝখানে যদি দূরত্ব বেশি হয়, অর্থাৎ মনে করা যাক এখানে 1014 MB অর্থাৎ মিলিবার, অথচ এখানে 1015 MB, কিন্তু পার্থক্য, দুটো স্থানে পার্থক্য অনেকটাই বেশি। যদি এইরকম হয় তাহলে সেখানটাই আবহাওয়া শান্ত হবে। সমচাপ রেখাগুলি চক্রাকারে হলে তাকে কোষ বলে। যদি সমচাপ রেখাগুলি একই এলাকাতে একই চাপযুক্ত, অর্থাৎ বেঁকে 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 যদি এই হয়, প্রবাহিত হয়, চক্রাকারে হয়, তাহলে তাকে কি বলা হবে, কোষ। বৃহৎ নিম্নচাপ অঞ্চল হলে তাকে ট্রপ বলা হয়। কি বলা হয়, ট্রপ, TROUGH, ট্রপ বলা হয়। বৃহৎ উচ্চচাপ অঞ্চলকে হলে তাকে কি বলা হবে, রিচ। সমচাপ রেখাগুলি চক্রাকার থাকলে এবং যদি সেখানে এল লেখা থাকে তাহলে বুঝতে হবে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ। যদি এইচ লেখা থাকে তাহলে হাই প্রেশার উচ্চচাপ। যদি ডি লেখা থাকে, সেই সমচাপ রেখাগুলি চক্রাকারে আছে অথচ সেখানে ডি লেখা আছে, তাহলে ডিপ্রেশন অর্থাৎ অস্থিতিশীলতা, মানে আবহাওয়ার ভিতরে স্থিতিশীলতা নেই। আর ডি লেখা থাকলে পরে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর অস্থিতিশীলতা, অর্থাৎ আবহাওয়ার পরিচয় নির্দেশ করে। তাহলে কি কি দেখলাম, সমচাপ রেখাগুলি যদি চক্রাকারে থাকে তাকে কোষ বলছে। যদি বৃহৎ নিম্নচাপ অঞ্চল হয় তাকে
ট্রাপ বলছে। বৃহৎ উচ্চচাপ অঞ্চল হলে পরে তাকে রিচ বলা হচ্ছে। সমচাপ রেখাগুলি যদি চক্রাকারে থাকলে এবং এল লেখা থাকলে তাকে লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ বলা হয়। যদি এইচ লেখা থাকে তাহলে হাই প্রেশার অর্থাৎ উচ্চচাপ। যদি ডি লেখা থাকে তাহলে ডিপ্রেশন অর্থাৎ অস্থিতিশীল পরিস্থিতি আবহাওয়া। আর ডিডি লেখা থাকলে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর অস্থিতিশীল। এইরকম আবহাওয়াকে আমাদের এখান থেকে এই লেখাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি। সমচাপ রেখাগুলির অবস্থানের ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। সমচাপ রেখাগুলি যে যেমন যেমন ভাবে অবস্থান করে তার উপরে দেখে তার উপর ভিত্তি করে আবহাওয়ার পূর্বাভাস মানে কি আগামী আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে সেটা বলা হয়। চাপ ঢাল দুটি স্থানের মধ্যে বায়ু চাপের যে পার্থক্য তাকে বায়ুচাপের ঢাল বা নতি বলে। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ুর চাপ ঢাল খুব বেশি হলে বায়ু দ্রুত প্রবাহিত হয়, আর চাপ ঢাল কম হলে বায়ু মৃদু গতিতে প্রবাহিত হয়। পৃথিবী পৃষ্ঠে দুটি অঞ্চল, এইখানে 1025 MB আর এইখানে 810 MB। এই যে দুটোর মাঝখানে পার্থক্য, এই পার্থক্যকে বলা হবে 1025 আর 810, 5, 1, 2, এই 215 যে MB এইটাকে কি বলা হবে বায়ুচাপের ঢাল। এটাকে কি বলা হবে বায়ুচাপের ঢাল বা নতি। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আগে আলোচনা করেছিলাম বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে, এটা যদি উচ্চচাপ হয় তাহলে পরে এটা নিম্নচাপ যুক্ত অঞ্চল, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। দ্বিতীয়ত, বায়ুর চাপ ঢাল খুব বেশি হলে বায়ু দ্রুত প্রবাহিত হবে। যদি এখানের মধ্যে পার্থক্য যদি বেশি হয় তো এখানে যত নিম্নচাপ বেশি অর্থাৎ কি এখানকার বায়ু খুব দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে হালকা হয়ে, অতিরিক্ত গরম হচ্ছে আর উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আর সেই স্থান পূরণ করার জন্য পাশের থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হচ্ছে মানে দ্রুত প্রবাহিত হবে। আর যদি পার্থক্য কম থাকে তার মানে সেখানে নিম্নচাপ হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে সামান্য। তো সামান্য হলে পরে বায়ুর প্রবাহের মানও কি হবে মৃদু হবে। সেই জন্য এখানে বলা হয়েছে বায়ুর চাপ ঢাল খুব বেশি হলে বায়ু দ্রুত প্রবাহিত হয়, আর চাপ ঢাল কম হলে বায়ু মৃদু গতিতে প্রবাহিত হয়। কি কি জানলাম আজ আমরা? বায়ুর চাপ কাকে বলে, বায়ুর চাপ কয় প্রকার, উচ্চচাপ নিম্নচাপ সম্পর্কে দেখলাম, বায়ুর চাপের একক, বায়ুচাপের পরিমাপ, বায়ুচাপের তারতম্যের কারণ, সমচাপ রেখা, চাপ ঢাল। পরের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর বায়ুর চাপ বলয় নিয়ে। পৃথিবীর বায়ু চাপ বলয় নিয়ে এর পরের ভিডিওতে আমাদের আলোচনা হবে। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব, যারা নতুন চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধু বান্ধবীদের ভেতরে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমাদের কোথায় ডাউট হয় সেই ডাউট কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, তাকে সেই ডাউটগুলো তোমাদের যাতে আমি ক্লিয়ার করতে পারি। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস।